নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে বাঘের চামড়া পরা গাধা গল্পটি। এক গ্রামে বাস করত শুদ্ধপট নামে এক ধোপা। তার ছিল একটা গাধা। সেই গাধাকে দিয়ে সে দিনভর ভারী ভারী কাপড়ের বোঝা বওয়াতো। ধোপা ছিল হাড় কেপ্পন লোক। গাধাকে রোজ সামান্যই খেতে দিত, তাতে কোনোদিনই তার পেট ভরত না। গাধা তাই খিদে মেটাতে সন্ধ্যার পর প্রতিবেশীদের খেতে ঢুকে ফসল খাওয়ার চেষ্টা করত। আর তাই করতে গিয়ে প্রায়ই কপালে জুটত চাষিদের ঠ্যাঙানি। এমনি করেই দিন চলছিল। পেট ভরে খেতে না পেয়ে গাধা দিন দিনই দুর্বল হয়ে পড়তে লাগলো। শুদ্ধপট খুব চিন্তায় পড়ে গেল। কাপড়ের বোঝা বইতে না পারলে তার কারবার যে লাটে উঠবে। তাই সে ভাবতে লাগলো কি করে মিনি মাগনায় গাধাটার খাবার জোগাড় করা যায়। শুদ্ধপটের বাড়ির কাছেই ছিল বড় জঙ্গল। একদিন সেখানে কাঠকুটো আনতে গিয়ে সে দেখতে পেল একটা বাঘ মরে পড়ে আছে। দেখেই তার মাথায় মতলব পাকিয়ে উঠল। সে ভাবল বাঘের চামড়াটা ছাড়িয়ে নিয়ে গাধাকে পরিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়। চাষিরা তাহলে ভয়ে আর তার কাছে ঘেঁষবে না। ফসল খেয়ে গাধা পেট ভরাতে পারবে। এই ভেবে শুদ্ধপট তাড়াতাড়ি বাঘের চামড়াটা ছাড়িয়ে বাড়িতে এনে লুকিয়ে রেখে দিল। কেউ কিছু জানতে পেল না। সন্ধ্যার অন্ধকার যখন নামল তখন শুদ্ধপট সেই বাঘের চামড়া দিয়ে গাধাকে মুড়ে ছেড়ে দিল। নকল বাঘের সাজ নিয়ে সেদিন থেকে গাধার কপাল খুলে গেল। খেতে নামলে চাষিরা আর তাকে লাঠি নিয়ে তাড়া করে আসে না। দেখলেই ওরে বাপরে বলে বাঘের ভয়ে তারা পালিয়ে যায়। গাধাও ফাঁকা খেতে প্রাণ ভরে ভরপেট খেয়ে হেলতে দুলতে বাড়ি ফিরে আসে। শুদ্ধপট তখন তার গা থেকে বাঘের চামড়াটা খুলে রেখে দেয়। এভাবেই দিন চলতে লাগলো। এদিকে কিষাণরা পড়ল মহা দুর্ভাবনায়। রোজ রোজ এক নিরামিষ খেকো বাঘ এসে ক্ষেতের ফসল খেয়ে যাচ্ছে। তারা কিছুই করতে পারছে না। এমন অবস্থা বেশি দিন চললে যে সকলকে শেষে না খেয়ে মরতে হবে। নিজেদের মধ্যে সলা পরামর্শ করে কিষাণরা লাঠি সরকি নিয়ে তৈরি হতে লাগলো। বাঘটাকে এবারে না মারলেই নয়। ওপাশে শুদ্ধপটের গাধা চলছে সুখের দিন। ভরপেট খেতে পেয়ে দুদিনেই ফুলে ফেপে বেশ তাগড়াই হয়ে উঠেছে। সে এখন মনের আনন্দে শুদ্ধপটের ভারী ভারী বোঝা বয় আর রাতের বেলা বাঘের চামড়া গায়ে দিয়ে খানাপিনা সারে। এক রাতে আকাশে চাঁদ উঠেছে। গাধা গিয়ে ঢুকলো এক জবের খেতে। মনে তার মহাসুখ। কচি কচি শীষ মুড়োচ্ছে আর গিলছে। এমন সময় দূরে কিসের একটা শব্দ শোনা গেল। কান খাড়া করে শুনে গাধার তো উল্লাসে মন নেচে উঠল। সেই শব্দটা ছিল এক সুকণ্ঠী গাধার ডাক। মেজাজের মাথায় গাধাও বিকট আওয়াজ করে ডেকে উঠল। এদিকে বাঘ মারার জন্য কিষাণরা সে রাতে আশপাশেই তৈরি হয়েছিল। তারা অবাক হয়ে শুনল বাঘ অবিকল গাধার মতো হ্যাঁক কো করে ডাক ছাড়ছে। তাদের ভয় ঘুচে গেল। হৈ হৈ করে দল বেঁধে তারা তেড়ে এলো। কাছে এসে দেখে, আরে ছি, বাঘ কোথায়? এ তো শুদ্ধপটের সেই গাধাটা, একটা বাঘের চামড়া গায়ে জড়ানো। তখন আর কি, সকলে মিলে দমাদম লাঠি পেটা করে গাধার দফা রফা করে দিল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।